সরকারি গুদাম থেকে চাল যাবার কথা খোলা বাজারে, যেখান থেকে ন্যায্য দামে কিনবেন স্বল্প আয়ের মানুষ। কিন্তু সেই চাল গুদাম থেকে বের হয়ে চলে যাচ্ছে পাইকারি বাজার কিংবা আড়তে। এর আগে মাঝপথেই ট্রাক থেকে খুলে নেওয়া হয় ওএমএস এর ব্যানার। আর এভাবেই সরকারি চালে সয়লাভ হচ্ছে বাজার। গরিবের চাল নিয়ে এমনই চালবাজি চলছে বন্দরনগরীতে। বিস্ময়কর হলেও সত্যি যে প্রকাশ্যে এমন অনিয়ম চললেও কোনো তদারকি নেই খাদ্য বিভাগের। ওএমএস এর চাল নিয়ে ইমদাদুল হকের অনুসন্ধানী প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। চট্টগ্রামে দেওয়ানহাট ও হালিশহর সিএসডি থেকে প্রতিদিন বের হয় ওএমএস এর চাল বোঝাই ট্রাক বা পিকআপ। তাতে ব্যানার লাগানো বাধ্যতামূলক হলেও বেশিরভাগেই তা নেই। আবার ব্যানার লাগিয়ে কিছু ট্রাক বের হলেও পরে তা খুলে ফেলা হয়। এরপর চাল বিক্রি করে দেওয়া হয় কোনো আড়ত বা দোকানে। অনুসন্ধানে এমন চিত্র ধরা পড়ে চ্যানেল 24 এর ক্যামেরায়। তাতে এমনই একটি ট্রাকের চাল 26 টাকা কেজি দরে কিনে নেন এক ব্যবসায়ী। দোকানে যে দিচ্ছেন এটা কি বৈধ? জি না। এই যে কাজটা করেন এটা কি ঠিক? জি না। হলো 5 বস্তা কিনছি, 5টা কেজি 26 টাকা করে। আমারও এই যে জিনিসটা না কিনে দরকার উচিত ছিল আর কি, জিনিসটা এটা আর কি। ওএমএস এর চাল অনায়াসে মিলছে নগরীর অনেক আড়ত আর দোকানে। তবে বৈধ পথে এসব চাল বেচা কেনার কোনো কাগজপত্র না থাকলেও তা ওএমএস এর বলে স্বীকার করেননি ব্যবসায়ীরা। আমার এখানে যা চাউল আছে সব সরকারি। আপনি আমার এই গুদাম বলেন, ওই গুদাম বলেন, ধরো সবগুলোই সরকারি। আমরা বিভিন্ন প্রকল্পের গম কিনি, চাউল কিনি। আমরা জিজ্ঞেস করার অধিকার আছে, জিজ্ঞেস করি, একবার করি, দুইবার করি, তিনবারের সময় তো আর ওনা না বললে কিছু করার নেই। আমি জিজ্ঞেস করলাম, ওনারা বলতেছে না, তাহলে আমি চাউলটা আনলাম না, তাহলে প্রভাব তো আরো বেশি পড়তেছে। দরিদ্র মানুষের জন্য সরকারে ভর্তুকি দেয়া চাল এভাবে বিক্রি হচ্ছে কালোবাজারে। তাই ক্ষুব্ধ খেটে খাওয়া মানুষ। জালিয়াতি করে বাইরে বিক্রি করে সে চাউল তারা অনেক টাকা আত্মসাৎ করে তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। রিক্সাওয়ালা শ্রমিক দিন খাওয়া মানুষ আছে, তাদের ফেরা লাথি দেবো না। তদন্ত করে ফিজিক্যালি ভাবে এসে দেখা উচিত আসলে গরিবরা পাচ্ছে নাকি ধনীদের নাগালে চলে যাচ্ছে এগুলা। প্রতিদিন 2টি সিএসডি থেকে 30টি চাল বোঝাই ট্রাক বের হওয়ার কথা, কিন্তু কিছু ট্রাকের চাল বিক্রি হয়ে যায় ভিতরেই। আবার যা বের হচ্ছে তারও মনিটরিং নেই। তবে এসব অনিয়ম নিয়ে নাকি কিছুই জানে না খাদ্য বিভাগ। কোনো ডিলার যদি এরকম অসৎ উদ্দেশ্যে চাল বিক্রি করে বাইরে বা বিক্রি করার প্রবণতা আমরা যদি জানতে পারি, তাহলে ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। গত 14 অক্টোবর থেকে নগরীতে শুরু হওয়া এই ওএমএস এর লক্ষ্য 15 টাকা কেজি দরে প্রতিদিন নিম্ন আয়ের 12,000 মানুষকে চাল দেয়া। কিন্তু অনিয়মের কারণে পুরোপুরি পূরণ হচ্ছে না সেই উদ্দেশ্য। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।